হ্যাঁ এই মাথাটুক দেখা যাচ্ছে খালি নিচে আছে জি জি এই দেখা যাচ্ছে এই পরিষ্কার দেখা যাচ্ছে আচ্ছা আচ্ছা। মাথায় হাত বুলাছেন আপনি দেখা যাচ্ছে জানছি ছবি না। আমি হ্যাঁ এই পরিষ্কার দেখা যাচ্ছে মাথায় হাত দিয়ে আছেন গায়ে এবারে এর গায়ে হাত দিচ্ছে আপনি এদিক ধরেন একটু গায়ে হাত দিয়ে আছেন একটু খালি উপরে উঠিয়ে এদিক এদিক ই করেন এটার দিকে হ্যাঁ এইটি দেখা যাচ্ছে না এইটি দেখা যাচ্ছে এই দেখা যাচ্ছে কম কম এটা বাড়ি তৈরি করা যায় আপনি একটু ঘোরেন বাচ্চাটা ঘুরি দিলে না আমি ছবি তুলতে পারি তো ছবি তোলা না এই ছবি তোলা না অন্য কাজ ও না শুয়ে পড়লো যে হাত দিয়েছেন যে গায়ে সম্পূর্ণ হচ্ছে আমার হ্যাঁ সম্পূর্ণ হচ্ছে আপনি গায়ে হাত বোলাইছেন আর শুয়ে আছে অবলা প্রাণী হ্যাঁ, আসলে মহান আল্লাহর একটা সৃষ্টি মানুষের কল্যাণের জন্য আল্লাহ সৃষ্টি করেছে এগুলো এটাই বড় ব্যাপার তাই না জি আমরা আজকে হাদিস পড়লাম সকালে তাফসির যে তৎকালীন সময় সৌদি আরবে যে সমস্ত উটনি মানে মহিলা উট তাদের বাচ্চা পেটে বাচ্চার সম্ভাবনা সৌদি আরবের লোকের কাছে সেই উটগুলো খুব দামি তাদেরকে খুব যত্ন করত কারণ আরেকটা উট হলে তো তাদের মরুভূমির জাহাজ বলা হয় উটকে যেহেতু আমরা যেমন বাস ট্রাককে যায় যাতায়াত করি তারা তো সেই সময় উটের পিঠে উঠেই তারা এক স্থান থেকে আরেক স্থানে যাইতো যার জন্য উটকে খুব গুরুত্ব দিত এই জন্য বলা হচ্ছে যে কি আমাদের দিনকে আমরা আর যারা এই ধরনের বাচ্চা প্রসব মুহূর্ত যে উটনিগুলো এই উটনিগুলোকে গুরুত্ব দেবে না তারা গাফলতির মধ্যে আছে গুরুত্ব দিচ্ছে না তারা দামি জিনিস এত মূল্যবান সম্পদ তদ্রুপভাবে কি আমাদের দিনের সেই চিন্তা ভাবনা করে না করে যারা গাফলতি করছে নামাজ পড়ছে না আল্লাহর হুকুম মানছে না তারা আপনার অনুরূপভাবে ওই বাচ্চা প্রসব মুহূর্তে ওই উটগুলোকে যেমন অবহেলার দৃষ্টি দেখছে তারাও ওই কিয়ামত থেকে অবহেলা করে অবহেলার দৃষ্টিতে দেখছে যার জন্য তার জন্য তাদের জন্য বিশাল ক্ষতি বই নিয়ে আসবে এটাই বাস্তব তো এই অবস্থায় আপনি একটু বড়রা সামনে জানলেনি একটু আরেকটু সময় আপনার কষ্ট দিয়েছি ভালো লাগলো আর কি আমাকে সহ নিয়েন হ্যাঁ আপনার সহ দেখা যাচ্ছে গায়ে হাত দিয়ে আছে এত ভালো ওরা ঠিক আছে কষ্ট হলো আপনার আমার কষ্ট হয় ঢুকছে